আসসালামু আলাইকুম, রুকসানা আহমেদ হোম কিচেনে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি মোমো রেসিপি বানালাম। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি 250 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি, বোনলেস। এগুলোকে আমি মিক্সিতে বেটে নেব। তো প্রথমে 1 চামচ আমি একটু বাটার দিয়ে এগুলোকে ঘুরিয়ে নেব। সেম পদ্ধতিতে সবগুলোই আমি চিকেনগুলো আমি ঘুরিয়ে নিয়েছি। 1 চামচ মতো আদা কুচি, 1 চামচ মতো রসুন কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি বড় সাইজের 3টে কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। তারপরে কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম। আর বাটারটা আমি ফ্রিজে রেখেছিলাম, সেজন্যে তাই এটাকে আমি গলিয়ে নেব বাটারটাকে। এটাও দিয়ে দিলাম। 1 চা চামচ সয়া সস, স্বাদ মতো লবণ। এগুলোকে সব উপকরণগুলোকে দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। বাটারটা দিলে কি হয়, খেতেও মানে সুস্বাদুটা আরও বেড়ে যায়। তারপর এটাকে আমি ঢেকে রেখে দেব সাইড করে। তারপর আমি কিছুটা পরিমাণ আমি বিট নিয়ে নিয়েছি, 8 থেকে 10টা ছোটো ছোটো সাইজ বলে। তা বাজার থেকে কিনে যেটা শুকনো অনেকটাই। তো এটাকে আমি মিক্সিতে বেটে নিলাম অল্প কিছু পরিমাণে পানি দিয়ে। এবার এই জুসটাকে আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে এইটুকু আমার রস হয়েছে। এবার আমি একটা সসপ্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। যেটুকু আমার ডো তৈরি করতে হবে সেটুকু আমি পানি দিয়ে দিলাম আন্দাজ মতো। আর আমি বিটরুটের রসটা পুরোটা ঢেলে দিলাম। দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব। গরম পানি দিয়ে ছাড়লে দিলে কি হয়, মানে মোমোটা খেতে অনেকটাই সফট হয় আর ভালো লাগে। তো আমি 2 বাটি মতো নিয়ে নিয়েছি ময়দা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর বিটরুটের রসটাকে রেখে ভালো করে দিয়ে ময়দাটাকে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। গরম বলে আমি হাত দিয়ে ছানছি না, চামচ দিয়ে ছানলাম। তারপরে আমি হাত দিয়ে একটা ডো বানিয়ে নিলাম। তো এটাকে আমি ঢেকে রেখে দেবো রেস্টে। তো মোমো খাচ্ছি, আর মোমো খাওয়ার পর যে চাটনি হবে না সেটাও হয়, তো চাটনিটাও বানিয়ে ফেললাম। তো চলো শুরু করা যাক। চাটনিটা কেমন বানালাম। কিছু পরিমাণ আমি টমেটো নিয়েছি, তারপরে 4 থেকে 5টা শুকনো লঙ্কা আর আদা রসুন দিয়ে, আস্ত আদা রসুন দিয়ে এগুলোকে আমি সিদ্ধ করে নেব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে। এবারে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে সবগুলো মিক্সিতে আমি বেটে নেব। টমেটো, শুকনো লঙ্কা, আদা রসুন বাটা সবগুলোই আমি মিক্সিতে বেটে নেব। মিক্সিতে বাটাও আমার কমপ্লিট। এবার তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে একটা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা লাল হয়ে গেলে তারপরে টমেটোর পেস্টটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু আমি গাঢ় করে নেব টমেটোর পেস্টটাকে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ঘন হয়ে গেলে তারপরে এইটাকে আমি নামিয়ে রাখবো। তো মোমোর সস আমার রেডি। দেখো বন্ধুরা, রেডি হয়ে গিয়েছে আমার মোমোর সস। এটাকে আমি বাটিতে ঢেলে রেখে দিলাম। কালারটাও খুব সুন্দর হয়েছে, পারফেক্ট। তো এটাকে সাইডে রেখে দিলাম। তারপরে যেটা ডো, আর এবারে মোমো তৈরি করার পালা। এবার আমি একটা পিড়ে বেলুন নিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে ঘুরিয়ে একটা রুটি মতো, ছোটো আকারের রুটি মতো করে নিয়ে তাতে চিকেনের পুর ভরে মোমোর শেপ করে নেব। আপনারা নিশ্চয়ই জানেন প্রত্যেকে। তো আমি সেইভাবে সেম পদ্ধতিতে আমি মোমোর শেপটা বানিয়ে নিলাম। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর পুরনো বন্ধু, নতুন বন্ধুকে সবাইকে আমার ভালোবাসার শুভেচ্ছা রইল। তো প্রথমে আমি মোমোর সব এরকম করে সাইজ করে
আমি প্রত্যেকটা এক এক করে আমি বানিয়ে নেব। প্রথমে আমি এক এক করে সব বানিয়ে নিয়েছি, দেখো। এক এক করে সব বানিয়ে নিলাম। তারপরে মোমোকে আমি স্টিমে দেব। তারপরে আমি তেল ব্রাশ করে নেব, যাতে করে মোমোগুলো না তলায় জড়িয়ে যায়। প্রথমে তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে মোমোগুলো এক এক করে সব আমি সাজিয়ে দিলাম। তো তারপরে যেটা করব, পর্যাপ্ত পরিমাণে আমি তারপর আবার উপর থেকে আমি তেল ব্রাশ করে দিলাম, হালকা করে দিয়ে ঢাকা চাপে দিলাম। তারপরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি মিডিয়াম সাইজে পানি দিলাম অর্ধেকটা। এটাকে আমি চুলাতে দিয়ে দিলাম সিদ্ধ করতে আমার লেগেছে 15 মিনিট। আপনাদের কম বেশি লাগতে পারে, তো আমি 15 মিনিটই রেখেছি। তো 15 মিনিট পর দেখো আমার মোমোগুলো নরম, সফট এবং খুব সুন্দর খেতে হয়েছে। আপনারা এরকম বাসায় তৈরি করবেন বিটরুটের রস দিয়ে। তো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা আমার এখনও নতুন চ্যানেলের সদস্য হতে চান, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। খোদা হাফেজ।